हरे कृष्ण। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। आज के আমরা শ্রীমদ্ ভগবত গীতার একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক পাঠ করব। তো আপনারা সবাই আমার পিছে পিছে বলবেন, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। আজকে আমরা 7 নম্বর শ্লোক পাঠ করে শুরু করব। সবাই আমার পিছে পিছে বলবেন, মামা এব অংশ জীবলোকে জীবভূতা সনাতন মনসস্রাণি ইন্দ্রাণি প্রকৃতিস্থানি করষতি মামেবংশ জীবলোকে জীবভূত সনাতন মনসস্থানি ইন্দ্রাণি প্রকৃতিস্থানি করষতি। এর অনুবাদ হলো, এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। বুঝা গেল? এবার তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি বলেছেন এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতনভাবে জীব ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। সনাতনভাবেই জীবসত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশস্বরূপ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সনাতন বৈদিক তথ্য অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীবসত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব সাংশ প্রকাশ এবং জীবসত্তা বিভিন্ন অংশ প্রকাশ। তার সাংশ প্রকাশে তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি বিভিন্ন রূপে প্রকাশিত হন এবং বিভিন্ন অংশ প্রকাশ জীবসত্তার ভগবানের নিত্যদাস। পরমেশ্বর ভগবানের সাংশ প্রকাশ সমূহ স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য, তেমনি বিভিন্ন অংশ জীবদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ অংশ জীবেদের মধ্যে রয়েছে, যার মধ্যে স্বতন্ত্র হচ্ছে একটি স্বতন্ত্র আত্মরূপ। প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ ব্যবহারের ফলে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রেই সে পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড় অবস্থা থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় সে জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবৎ সেবার কথা সে ভুলে যায়। তাই তার ফলে এই জড়জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে হয়। যেমন কুকুর, বিড়াল, মানুষই নয়, এমনকি জড় জগতের নিয়ন্তা ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ।
তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে করসতি মানে সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা। কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধজীব যেন লৌহ শৃঙ্খল রূপ অহংকারের দ্বারা শৃঙ্খলিত, এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। মন যখন সত্যগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ ভালো। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক, এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিবেচিত হয়। এই শ্লোকে এটি স্পষ্ট বোঝা যায় যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সম্বলিত জড়জগতের দ্বারা আবৃত, এবং সে মুক্তিপ্রাপ্ত হলে তার এই জড় আবরণ বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু তার চিন্ময় দেহ স্বতন্ত্র স্বরূপে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। তো আমরা এখানে দেখতে পাই যে মামে বংশে জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সনাতন অংশ। এখন অনেক অনেক ধর্ম রয়েছে পৃথিবীতে। বিভিন্ন ধর্মের ব্যক্তিরা বলেন যে তারা হচ্ছে ভগবানের বা ঈশ্বরের অংশ, কিন্তু সনাতন সংস্কৃতি বা শ্রীমদ্ ভগবদ গীতা বলেছেন প্রত্যেক জীব হচ্ছে ভগবানের অংশ। এটা হচ্ছে ভগবত্তা, এটা হচ্ছে সঠিক ধর্মের নিয়ম। কারণ ভগবান কারো একার নয়, একার সম্পত্তি হতে পারে না। ভগবান সকলের, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভিন্ন ভিন্ন ব্যক্তি পরিচালনা করতে পারেন না, একমাত্র এক ব্যক্তির দ্বারাই নিয়ন্ত্রিত। তারা অনেকে বলতে পারে যে আপনারা সনাতন ধর্মীরা হচ্ছেন বহু ঈশ্বরবাদী। না, আমরা বহু ঈশ্বরবাদী নই, আমরা এক ঈশ্বরবাদী। আমাদের ঈশ্বর একজন। সেটা ব্রহ্মা বলেছেন। কি বলেছেন? ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। একমাত্র ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন অনাদির আদি, তার কোনো আদি নেই, এবং তিনি হচ্ছেন গোবিন্দ, যিনি সমস্ত জীবের সুখ প্রদানকারী। এবং তিনি হচ্ছেন সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ। তাই ঈশ্বর 10 জন নয়, ঈশ্বর হচ্ছে একজন। যেমন আমাদের ভারতবর্ষে সবচেয়ে বড় নোট হচ্ছে 2000 টাকা। সেই 2000 টাকার মধ্যে 500 টাকাও আছে, 1000 টাকাও আছে, 1500 টাকাও আছে, 1800 টাকা আছে, 1900 আছে, 1999 টাকাও আছে, আছে না? সেরকম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের মূল, এবং তিনি হচ্ছেন অবতারী। তাই তিনি হচ্ছেন সর্বোচ্চ, এবং যখন তার যেরকম প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী উনি অবতার ধারণ করেন। যখন উনি রাজা সত্যব্রতকে এই শশাগরা পৃথিবীর সেবা দিয়েছিলেন, কি কিছুক্ষণ পরেই প্রলয় হয়ে যাবে, যাও তুমি গিয়ে
হ্যাঁ, সমস্ত মুনি ঋষি শস্য নিয়ে একটা নৌকায় বসো, আমি সেই নৌকা রক্ষা করব। তখন তিনি মৎস্য অবতার ধারণ করেছিলেন। মৎস্য কুর্ম বরাহ, যখন পৃথিবীতে রক্ষা করতে হয়েছিল তখন তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তিনি কুমিরের রূপ ধারণ কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। কুর্ম মানে কচ্ছপ। বরাহ বামন, যখন বলি মহারাজ সারা পৃথিবী, সারা স্বর্গমত্ত পাতাল অধিকার করেছিলেন, তখন তার কাছ থেকে আবার দেবতাদের তিনি স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন বামন রূপে। পরশুরাম রূপে তিনি 22-21 বার সারা পৃথিবী ক্ষত্রিয় নিধন করেছিলেন এবং পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত অসৎ ক্ষত্রিয় মুক্ত করেছিলেন। এভাবে ভগবানের যখন যেটা প্রয়োজন হয়েছে সেই অনুযায়ী উনি অবতার ধারণ করেছেন এবং এই জগতে এসে উনি তার লীলাবিলাস করেছেন। এর মানে এই নয় যে অবতাররাই ভগবান, পরমেশ্বর ভগবান, না, এরা ভগবানের অংশ, কলা। সেজন্য শ্রীমদ্ ভাগবত বলছে একতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান শ্যাম। তো ভগবানের বিভিন্ন অংশ এবং কলা আছে। যেমন 2000 টাকার অংশ হচ্ছে 500 টাকার নোট, তার মধ্যে আছে। যদি 2000 টাকা ভাঙেন আপনি 500 টাকা পেয়ে যাবেন। সেরকম ভগবানের মধ্যে ভগবানের এই অবতাররা হচ্ছেন অংশ এবং কলা। এবং শুধু অবতাররা নয়, এরা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। কিন্তু জীবেরা যে আছে সে জীবেরা হচ্ছে ভগবানের সাংশ প্রকাশ, তারাও ভগবানের অংশ। এখানে শাস্ত্রে বলা হয়েছে যে যেহেতু কৃষ্ণ হচ্ছেন পূর্ণ অবতার, তার ভিতরে যে গুণ আছে, যেহেতু জীবেরা হচ্ছে তার বিভিন্ন অংশ, ক্ষুদ্র অংশ, তাই ক্ষুদ্র অংশের মধ্যেও সমান গুণ রয়েছে। যেমন আমরা যদি সমুদ্রের থেকে 1 গ্লাস জল নিই তাহলে ওই জলকে সমুদ্র বলা হবে না। হ্যাঁ, সমুদ্রের জল ঠিকই বলা হবে, কিন্তু তাকে গ্লাসের জল বলা হবে। কিন্তু সমুদ্রের ভিতরে, সমুদ্রের জলের ভিতরে যেই গুণ আছে, যেমন লবণাক্ততা, যেই গুণ আছে, তো ওই গ্লাসের জলেও সেরকম সেই গুণ আছে। কিন্তু সমুদ্রের জল হচ্ছে বৃহৎ এবং গ্লাসের জল হচ্ছে ক্ষুদ্র, ছোট্ট পরিসরে। তাই আমাদের বুঝতে হবে যে আমরা সকলেই হচ্ছি ভগবানের বিভিন্নাংশ, আমরা ভগবানেরই অংশ। তাই অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। তা আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবত সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের এই যে মনুষ্য জন্মকে সার্থক করা। সেজন্য ভগবান বিভিন্ন সময় বিভিন্ন অবতার ধারণের মাধ্যমে উনি আমাদেরকে রক্ষা করেছেন। তাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তার ভক্ত হয়ে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করা উচিত। এই নয় শুধু ভগবানের ভক্ত হয়ে থাকবে, ভগবানের ভক্ত হতে হবে এবং জড়জগতের সমস্ত দায়িত্ব আমাকে পালন করতে হবে। এটা হচ্ছে ভগবানের নির্দেশ। যেমন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এরা ভগবানের ভক্ত ছিলেন, কিন্তু রাজা হয়ে তারা দেশ শাসন প্রতিপালনও করেছিলেন। তো আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া এবং ভগবানের নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করা, আমাদের তার সেবায় যুক্ত হওয়া। এর মাধ্যমেই আমরা ধার্মিক এবং ভগবত সেবায় করে আমাদের মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। তো হরে কৃষ্ণ, আজ এই পর্যন্তই। তা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন রাখবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।